আচ্ছা আমরা স্বপ্নে কোনো আগামাতা আমরা এলাকা দেখবে না, স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সহালে ঘুমে তুইটা দিয়ে খেতাটা সাবাইয়া তুষ করে আনছে। এটার মতো একদিন বাঁচবি, হিয়ালের মতো এতে করে লাভ আছে 500 বছর। এই বাড়িবি, এই দৌড় দিবি, ক্রস পাইট দেখলে দৌড় দিয়ে তুই খালো ফুটে যাবি গিয়া। তো এই হিয়ালের জিন্দিগি কংসনগরে খুব চায় না, কংসনগর এই কুত্তায় ক্ষণ দিছে ফাল থেকে পানি ফেলে গেছে। শুধু জুন নাই তো, ডাইল খা, ডাইল খা, ডাইল খা, ইয়াব্বা খা, আঞ্জা দিয়ে গাঞ্জা খা। এটা উঠে গেল রেডা মুরব্বী থাক বয়ে নেব। আবার ইমার্জেন্সি, ইমার্জেন্সি ছাড়ো নমুনা করাই দেব। মার্শাল্লাহ সাইডে আইয়েন তাড়াতাড়ি। এবার আর লেখা কি ওয়াজটা 5 মিনিট বন্ধ রাখুন নাকি? এই যে আপনি খেয়াল দেখানো না কেন, নাহলে কথাটা আড়াই নেবেন। ওই কইয়ালে তেমনি বাহি কথাটা। এত সুন্দর করে মসজিদ বানাইছে, কারবার তো কি জড়াইছেন টের তো পাইছেন না। এই মসজিদ আপনার লাগে কাল হইয়া দাঁড়াইব, কাল কাল হইয়া রাখলাম। এক মসজিদ না থাকতে এক ভালো আছি। মসজিদ তো বানাইছেন না, কি ঘটনা যে এটা কি কয়ে নিতা, কি ঘটনা যে গড়াইছে কিয়ামতের ময়দানও। আপনি যখন কোনায় 4টা জান্নাতের দিকে রওনা দিবেন, খপ করে এসে এটা মালিক ফেরেস্তা, মালিক বৈশাবি ফেরেস্তা জোরালে বকে কেরা তো আমি জাহান্নামের দারোয়ানে না, বাড়ির মসজিদ দিছি, তুই জাহান্নামের দারোয়ান ধরস কি? তুই রেদওয়ানে খুব রেদওয়ান ডাক দেয়। রেদওয়ান কি জাহান্নামের না জান্নাতে? আরে এটি তো জানেও না, জানেন না। জান্নাতের দারোয়ানের নাম কি তো, আর জাহান্নামের দারোয়ানের নাম আব্দুল মালেক। এখন রেদওয়ান ফেরেস্তারে খুব রেদওয়ান কু আমরা দি বাড়ির গাড়ত মসজিদ দিলাম, এখন তোমরা দিয়ে আমারে আইয়া ধরতে আসো। কবে শাহ মসজিদে না দিছেন, মসজিদে না দিছে। মসজিদ দিলে কি আপনি জান্নাতে যাবেন? এই আশায় বইয়া দিছে। আপনি যে মসজিদ দিছে, জোহরের যখন আজান দিছে আপনি না তখন ফেহিয়াল চইতে আছে। আসরের যখন আজান দেয় আপনি না বইয়া বইয়া চা খাইতে আছে। মাগরিবের টাইমে বইয়া বইয়া না আপনি মেল করতে আছেন। এসার টাইমে যখন আজান দিছে বিটি ডাক দিয়া কইছে না, গরম পানি বয়াই রাখছে ভাত রান্ধনের পরে, গরম পানি দিয়ে উঁচু করে নামাজটা ফুরাইয়া এ বিটিটা আপনি যেই চোখ ফাঁক দিছে। মসজিদে আবার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব উলুসারার ভাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে মসজিদ বানাইছো, এই মসজিদটার ভিতরে 5 ওয়াক্ত জামাতে গিয়ে নামাজ পড়ছো না রে ভাই। এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ার কারণে আমি মসজিদ তোমার বিরুদ্ধে দাঁড়াই গেলাম। তুমি কেমনে জান্নাতে যাও আমি দেইখা দেব। এটার আবার উল্টাটাও আছে। এটা হইল আপনি যদি মসজিদও না যান, আবার যদি যান, আবার যদি মসজিদ বানান, আবার মসজিদও নামাজও পড়েন, তৈলে কি তৈব? আরে মজার কথা আছে, কইলে তেমনি। যখন আপনি মসজিদ বানাইবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন। একজন বাদশাহ ছিল এই পৃথিবীতে, এবারটার নাম হইল হারুনুর রশিদ। কি রশিদ? কি রশিদ? কি রশিদ? হারুনুর রশিদ। এবার বড় বাদশাহ আছিল, ফরহেজগার মানুষ আছিল, আল্লাহওয়ালা মানুষ আছিল। এবার আর বউয়ের নাম আছিল জুবায়দা। কি নাম? কি নাম? এবার আর বউটা আরো বেশি আল্লাহওয়ালা। এবার আর বউটা তাহাজ্জুদ কাজা নাই, সুন্দর করে নামাজ পড়ার ঘাটতি নাই। এবার আর জমানায় বড় একজন আলেম আছিল, এবার আর নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ। এবার আর নাম হলো আব্দুল্লাহ মুবারক, আর বাদশার নাম হইল হারুনুর রশিদ। বাদশার বউয়ের নাম হলো জুবায়দা। নামটি মনে রাখেন, ওয়াজে কামো লাগবো। বাদশার বউয়ের নাম হলো জুবায়দা, বাদশার নাম হারুনুর রশিদ। ওই জমানার বড় আলেমের নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক একবার রাজধানীতে আইছে, বাদশায়
রাজধানীর সব কাম সাইডাইছে, খাইতো বইছে পরে জুবাইদায় বইয়া বইয়া বাতাস করে। আর এমন সময় আতকা রাজধানীর মাধ্যমে একটা গুমগুমি দিয়ে আওয়াজ হইছে। হাজার হাজার মানুষে চিল্লান দিলে যেমনে আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ হইছে। বাদশাহ ডরাই লাইছে, কি তারে রাজধানীর ভিতরে তোরা আওয়াজ কেড়ে নাকি আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে লাইলো। বাদশাহ কর্মচারী পাঠাইছে, দেখে আসো কেন এত বড় আওয়াজ। কর্মচারী দৌড়াইয়া গেছে, দেখাইয়া সেরা কইতে আছে খলিফা হারুনুর রশিদ কয়েকটা ঘটনা ঘটছে, এর লিগে আওয়াজ হয়েছে। কয় কি ঘটনা ঘটছে? কয় আমরা দেশের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক এবারায় আইছে। কয় তো আওয়াজ হয়েছে কিরে? কয় এবারায় আইছে, রাস্তায় যে ধুলাবালি এবার নাকি দিয়া বোধহয় বালু ঢুকছে, এবারায় হাসি দিছে, হাসি দিয়া লগে লগে কইছে আলহামদুলিল্লাহ। আর হাজার হাজার মানুষ এবারায় আইছে হুন্না সাইডগুল দিয়া যে এবারে লুপ্পালুপ্পি করতে আছে। এবার আর আলহামদুলিল্লাহ হুন্না হগলে সিল্লান দিয়া কইছে ইয়ার হামুকাল্লাহ। এই সিল্লানদার আওয়াজটা আপনি শুনছে? এবার আইসে হুন্না সব সাধারণ মানুষ হুজুর সাইতে আইয়া পড়ছে। আরে এত বড় হুজুর, এখন ইয়া খলিফা হারুনুর রশিদ না কিতা করে বাত আহা কি আপনার শুনতেছেন না আওয়াজ? কই ওয়াজ করতে আছি? কি করে খলিফা হারুনুর রশিদ বাত খা আর বউয়ে কিতা করে? বাতাস করে। এমন টাইমে তো আওয়াজ রয়েছে, তো এটা কইছি না আমি আগে? তো হলো কি ওয়াজ আপনি আসলে মারহাবা করে তো। খলিফা হারুনুর রশিদ কি করে? বউয়ে কিতা করে? এই টাইমে কিতা হইছে? এখন কর্মচারী আইয়া কয় খলিফা ও বাদশা নামদার, দেশের ভিতরে আলেম আইছে, এরা বেড়ায় হাসি দিছে, সকলে জিগের দিয়া হাসির জবাব দিছে, আল্লাহ আওয়াজ হইছে। ওই যে বাদশার বউ জুবাইদা খলিফার দিকে চাই আইস দিয়া কয় বাদশা কি আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক? আপনি আটটা গেলে একটা মাইনসে ফিসে দিয়া থাহে না, আর এবার আইসে হুন্না হাজার হাজার মানুষ আইয়া পড়ে। বাদশাহ আপনি না, বাদশাহ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। বাদশাহ হইল হেবাড়ায় যাবারা লেগে হুদি মাইসে কান্দে, আর আপনি ডরে আপনি আইবেন শুনলে গেইটায়, আপনি শুনলে আইবেন শুনলে স্কুল কলেজের মাইয়া ফান বেড়াইয়া রাস্তার মধ্যে দাঁড়াই থাকে, আপনার সম্মান কইরা না ডরে। ঠিক নি রে ফলাফেন্ডি কথা কয় ঠিক নি? কারণ আপনি মনে করছা সব মানুষ আপনার ফুল ছিটাই দিতে আছে। এই ফুল না, বাধ্য করছে। স্কুলে হেডমাস্টারে ফোন করে কইছে মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, নেতা আইব, ফলাফল সব রাজ্যটা খেলা করে রাখবে, না হইলে কমন জানা চাকরির একটা টানাটানি লিখে দিতে পারে। কারণ হেবাটায় ডরে এই ফলা ভাইয়া লাইন ধরে খেলা করে রাখছে। আউনের কত 10টায় আইসে, আর ফলাফেন 2টা ভাইয়া বেহুশ হইয়া ফুটে গেছে, রইদের তারও না। এই কারবার চলতে আছে, এটি সম্মান না, এটা জোর করে আপনি আদায় করেছেন। সম্মান হইল ওইটা আব্দুল্লাহ ইবনে মুবারক আইসে হুন্না ফিসে দিয়া বেড়ায় বেরিয়ে সব লাইন ধরে লাইছে। সুবহানাল্লাহ। এবারে কোনো খাওয়াইছেও না, কেউ কোনো কিছু দিয়েছেও না। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এবার আগে এই খলিফা কথা তো এটা কিন্তু মাত্র শুরু করলাম, এ ব্যাপারে আরো কইয়া নিতাম নি মারহাবা কয় না তো। এখন খলিফা হারুনুর রশিদ বিকালবেলা বউরে লইয়া ঘুরতে বাড়িছে নদীর ফাড়ো, বৈকালিক ভ্রমণ। নদীর ফাড়ো যখন গেছে এমন টাইমে দেখে যে এক পাগল, নাম হইল বাহালুল, এবারও বড় আলেম। সুবহানাল্লাহ কইতেন না? কি নাম? বাহাল। আহা, কথা বলতে পারেন না আপনারা? কি নাম? সবাই বলেন কি নাম? আপনি করতেন পারেন না কথা, তখন আপনার ফেসে ইয়ে থাকে যে ইমাম সাহেবের কথা কেন আমরা মুসল্লির কি দোষ? বাহাদুর। কি নাম? বাহাদুর। শুনে না দেখতেন বাহাদুর বিন আরেকটা, যেহেতু বেড়া ডাট বাহাদুর হইব টানতাস করে কইস। কি নাম? হযরত বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন।
একটু মাজ্জুব হালাতে ছিলেন, একটু পাগল হালাতে ছিলেন। এই খলিফা হারুন রশিদ বগুড়ে যখন হাঁটতে গেছে নদীর পাড়, গিয়ে দেখে বলে বালুর উপরে আঙ্গুল দিয়া ঘর আহে, আবার মুচ্ছালা সুবহানাল্লাহ কইতেন না? খলিফা হারুন রশিদ ডাক দিয়া কয়, এই বাহালুল পাগল কি করতে আসো? খুব খেয়াল করে শুনেন, এই পাগল কি করতে আসো? বালুর উপরে কি? ঘর রাখতে আসি। কইটা আবার কিসের ঘর? বালুর উপরে ঘর রাখলে সমুদ্রের ঢেউ আসলে তো বালু মিশে যাবে, ঘর তো দেখা যাবে না। কিসের ঘর রাখো? কিসের ঘর? বালুর উপরে কিসের ঘর হয় নাকি? কয় বালুর উপরে ঘর রাখতে আসি। কাইকা কিতা করো? কয় ঘর আইকা আবার বিক্রি করি। বালুর উপরে ঘর আহে, সেই ঘর আবার বিক্রি করে। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলো পাগলামি। তো খলিফা হারুন রশিদ কয় ঘর কিনে কাটা? কয় যার বুঝে ধরে। আমি কি করে জোর করছি? যার বুঝে ধরে তে কিনে। তো খলিফা হারুন রশিদ যে আচ্ছা এই ঘর কিনলে কি হইব? কয় এই ঘর বেচা তে হাজবাইতে আছি মসজিদ করা, মসজিদ করে সারলে এই ঘর যে কিনবো তে জান্নাত ঘর খাইব। জোরে করা তো, এই ঘর যে কিনবে তে জান্নাত ঘর খাইব। খলিফা কয় পাগল ছাগল মানুষ, কত কথায় কয় এটা ধৈরা ফাড়া যাইতো না। দেখ কয়ে সেটা বেড়া 8টা জায়গাতে আছে, বেডিয়েত মানুষ লগে দিয়া কেডা আছে? হ্যাঁ কেডা আছে? এবার আর বউ বেডিয়েত মানুষ তো বিশ্বাস করে লায় তাড়াতাড়ি। এবার আর বউয়ে ডাক দিয়া কয় খলি এই বাহালুল একটা ঘর কত? কয় 1 টাকা। কত? 1 টাকা। কত? 1 টাকা। আমার একটা ঘর দাও। এবিরি কয় যাও দিলাম। কয় নাও টেহা নাও। হারুন রশিদ গেছে গা, বউও গেছে গা, রাইতের বেলা সবাই ঘুমাইছে। খলিফা হারুনুর রশিদ যখন ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ জান্নাতের ভিতরে গেছে। গিয়ে দেখে এক একটা আলাদা আলাদা রুম, সব রুমের সামনে নাম লেখা, আব্দুল করিম, আব্দুল মতিন, আব্দুল কুদ্দুস, আলমগীর হোসেন, সাকিনা বেগম, রহিমা বেগম লেখা আছে। এই খালি সবার নাম। খলিফা কয় কি তারে আমি দি জান্নাত হইলাম, আল্লাহ যে আমার বারান্দা দিয়ে আড়াইতে আছে, কত ঘর দেখতে আসি, আমার ঘর কোনটা? এবার একটা একটা ঘর করে বিচারে, কোনো ঘর বিচাইরা পায় না। ঘুরতে 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 কি তারে আল্লাহ জান্নাত ঢুকাইলো, ঘর না দিলে ঢুকাইছে কি হতো? বিচাইরা কোনো নামে হারুনুর রশিদ নামে কোনো নাম নাই। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কোনায় একটা ঘর, উপর দিয়া লেখা জুবাইদা। আওয়াজ না দিলে ওয়াজ হইতো না, কারণ আওয়াজের লোক ওয়াজের একটা সম্পর্ক আছে। তোমরা যখন জোরে কইবা আমি বুঝাম যে আমার কথা বুঝতে আসো, তখন আমার ওয়াজ আরো আল্লাহ বিত্তে মার হাবা কনে দাও। মঞ্চে যারা আছো তারা ক মার হাবা, আওয়াজ দিয়ে ফাড়াই লইবা। আমরা আওয়াজের কি কাম? আমরা এখানে তো আওয়াজ দেয় সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ। আমরা আওয়াজ কারে কয় দেহাই মার হাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আওয়াজ দিবা জুড়ে, ওয়াজ হবে ইনশাল্লাহ লাইন মতো। আল্লাহ যেন কবুল করে। ছেলে কথা বলো কেন? আমিন কর। এখন ঘরে ইয়া দরজার মধ্যে কি তালে হা জুবাই বেডিয়েত মানুষ বিশ্বাস করছে যে ঘরের ভিতরে লেহা জুবাইদা। তো খলিফা স্বপ্নে কতক্ষণ আইটে উঠতে এরপরে কয় যা সকালবেলা নিজের গল্প তো নেই, বউয়ের গড়ো এটা হন লাগবো। এবারে গিয়া সেটা দরজা যায় সর গিয়া দেখে দারোয়ান খেলেছে তাই সর। তো জান্নাতের ফেরেস্তা কই কি দেখ দেয়া আপনি কেডা? আরে আমি কেডা? হাজব্যান্ড। এটা এই ছেলের বোকা নাকি? তুমি যে জায়গায় কইছো তোমার তো এটা বেয়া দিবি এটা বুঝো তুমি ব্যাককল। আমিন কর। ফলাফেন্ড একটু আদর করলেও আবার ঝামেলা।
এলাগেডিরে সবসময় এরকম ইয়ার উফটা রাহন লাগবে সিহন জিঙ্গা দিয়ে জাগা মতো ফাতফাত করে দুইটা খিচ্ছা দেয় এমন জায়গায় দুইটাই বোঝানো না দেখাইতে পারে জাগার নাম চিনি কিন্তু কইতাম পারতাম নাউজুবিল্লাহ কও খুব খেয়াল করে শোনো গভীর মনোযোগ প্রত্যেক দিনের কথা এক কথা মনে করো না জান্নাত কি খলিফা হারুনুর রশিদ মনে আছে নি কথা বউয়ের দরজার সামনে গিয়ে গায়ে দরজা খাও কারে না কানি খলিফা হারুনুর রশিদ তাও এটা না হারুন টারুন আপনার নাম দেন না এটা নাম হলো জুবাইদ আপনি হারুনের রয়েছেন কিন্তু নেন কারে হাসবেন্ড না আমি জামাই স্বামী তা আমি যে বোর করে ঢুকতে পারতাম না ভাই সাহেব এটা দুনিয়া না ঠেলা দিয়ে বড় ভিক্ষা লাইবেন বউয়ের ঘরে দুনিয়ায় ডুবন যায় জান্নাত বাফের কব জান্নাত মায় ঢুকতে পারত না বাফের জান্নাত ফুতে ঢুকতে পারবে না ফুতের জান্নাতে বাফে ঢুকতে পারবে না বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারত না জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারত সুবহানাল্লাহ কয় না দৈন্যাদ্য ঢুকা লাইছে আমার বউর ঘর আমি ঢুহাম আবার সমস্যা কিতা আসলেও সমস্যা কিতা তবে অনুমতি নিয়ে ঢুকবেন কথা তো সাইড ফেল ছোটা যেতে আছে কথা তো বাইরে থেকে কোনো অসুবিধা হয়নি কোনো কি শ্বাস করে দিতা কি বাড়াই লইতা ফজরের আজান নি দিয়া লাই রে আপনার মুরব্বিনার বোধ হয় হুশ নয় নাইয়া মাইয়া সেবা দিয়া লাইছে কি করে ঘর হুতাম কমলা হতি বন্ধ মার হাবা কয় না কথা বল যেরকম মার হাবা তো যেই কথাটা কইতাম ইসলাম হারুনুর রশিদ কার দরজাত না হ্যাঁ জুবাইদার দরজাত হারুনুর রশিদ খেয়ে দিয়েছে এখন দারোয়ানে গায়ে খেলে না আমার নাম হারুনুর রশিদ আবার হারুন টারুন করতো না জুবাইদার দরজায় না জুবাইদার ঘর এখানে কেউ ঢুকতে পারতো আমি তো তার হাজবেন্ড তো এগুলো দিন নেই জান্নাতের ভিতরে হিসাব নাই কাড়ায় জামাই কাড়ায় বউ কাড়ায় ফির সাপ কাড়া মুড়ি কাড়া ইমাম সাপ কাড়া মুক্তাদি কাড়ায় নেতা কাড়ায় কর্মী তুমি দুনিয়াতে নেতার পক্ষ লইয়া কর্মী গিয়া জীবন দিয়া লাও তোমার জান্নাত নেতায় যদি জান্নাত যায় সাদা কাগজও লেখা রাখো তোমার কথা মনেও করবে না ঠিক কিনা তুমি যে একটু বেহতা তার লেগে আরেকবার আর এমপি বানানোর লেগিয়া তুমি গিয়ে আরেকটার লোকে ফিটাফিটি করতে আসো তুমি যে একবার যে কোনো মন্ত্রী হইলে আপনি হইবেন নেতা হইলে আপনি হইবেন তা আমি গিয়া ফিটাফিটি করেন তো অনুভূত কর আপনার ফুতেরে ভাড়া রাখবেন আমেরিকা আপনার ফুতেরে ভাড়া রাখবেন মালয়েশিয়া আপনার ফুতেরে লন্ডন ভাড়া রাখবেন আর হগিন্নি বেডির ফুতেরে ফিটাফিটি লাগাই দিবেন এমনি কত মেহনত করে ফুতেরে এই জায়গা টানছে জানে ঠিক কিনা মানুষের ভাই কাম কইরা ভিক্ষা কইরা ফুত মানুষ করছে আর তুমি গিয়ে এমপি হইবা হেবিডির ফুতেকে জীবন দিয়া লাইছে আমরা যে কত ব্যাক কল যে এর লেগে এরকম আমরা ব্যাককল আমরা বুদ্ধিমান মনে করছ আমরা জনমের ব্যাককল আমরা নইলে আরেকবার মন্ত্রী আমি জীবন দিই গিয়ে আমি জীবন দিতাম কেটে হ্যাঁ বেড়ার ফুতে কো হ্যাঁ বেড়ার ফুতে রীতি ফাটাই রাখছে বিদেশ হ্যাঁ তার লেহাফড়া করে তে সাহ বই আইব আর আমরা কুলি মুজুর হগিন নিবিটির ফুট খাইছো আমরা রে কিরে কুদুর আহলটা খাড়াইয়া শৈন্য এমনি না বাপ দেখান যেমন বুদ্ধিমান হুকটা ব্যাক করলে রাড্ডি গো না চাষটলে বইলে চাষটল গরম করে আলা এবারের মতো আলা খাড়াস কয় তোর ভাষাটা কথা শিখতে তুইলা দিলে আগা করা চিন্ত না কিতা তুইলা দিলে কখন দিত ঠিক রে কোন আশায় দোহানরা বাহি খাইতে আস রঙের ঘরে দৌড়াইতে আস
ওদের চিন্তা করে চলল তোমার মার কাছে তুমি 17,000 ধন, ঠিক কিনা কম? তোমার মায় হগিন্নি বেডি হইতে পারে, কিন্তু তোমার মা, তোমার মা কত বড় স্বপ্ন দেখছে, ফুতে কামাই রোজগার করব, একদিন আমার মেমনত্যা মারে, আমি ভাইসার কাম করি রে, আমার ফুতে একদিন কামাই রোজগার কইরা আমার কইবা মা তুমি আর কাম করন লাগতো না, আল্লাহ করলে আমি কামাই করি, এই দিনটার লেগে তোর মায় বইয়া রয়েছে, তুই দি লাশ হইয়া মার কুলো গেছ। তোর কি দরকার? কেডাই বুঝাইব? এই যে কথা কইতে আছে আমি দীক্ষা কই আর কি, এত কথা আমি দীক্ষা কই, মায়া আছে যে বেহতাই তো একটু কিছু বেহতার তো আমিও বেহতা, এর লেগে তোমরা এই বুঝাইয়া বুঝাইয়া কই আর কি। কিন্তু আমার কথা কি তোমরা বাইক নাও, মাহফিলতে বাড়ুইয়া বিড়িটা দে হুজুরে কত কথা কইব, ফুয়ের লগে ওয়াজ উড়াই দিয়ে আপনার ভাগ্য উত্তর হয়েছে। এই মেহনত করে যেতেছে 32টা বছর, 32টা বছর বেড়া, জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে ওয়াজ করি নাই, সবসময় চেষ্টা করছি এই মানুষটির আমার কাছে অধিকার আছে, ঠিক কিনা কম? মানুষটির আমার কাছে দাবি আছে, আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কই কেডাই কইব? কোনোদিন কোনো রক্তচক্ষু ভয় পাই নাই, কিসের মামলা কিসের হামলা, বেড়াইতে লেগে তো জেল জরিফানা, যদি উচিত কথা কইতাম গিয়ে জল যাওন লাগে, কপালও থাকলে যায়। নবীজি 3.5 বছর জেল আসিল, এবার কি নবুয়ত গেছে গা নাকি? 3.5 বছর আসিল না জেল, হুদা জেল নিবে না, এমন জেল। আমি এক জেলখানা আমি লোকের লোকে দেখা করতাম, গেছতাম হুজুর কিছু টেহা দিয়া যাইয়ান, এখনো কিনা জিনিসপত্র খাওয়ান যায়, কিন্তু নবীজির যে জেলখানাত দিছে, নবীজি টেহা দিয়া মাল কিনতে চাইছে, আবু জেহেলে আইন করছে এই মোহাম্মদের কাছে কেউ মাল বিক্রি করবা তার খবর আছে, নবীজি মালও পায় না টেহা দিয়া, শেষ পর্যন্ত গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো পায়খানা হয়ে গেছে, তারপর আপোষ করে নাই, ঠিক কিনা? এটার নাম ইসলাম। রাইতের মতো একদিন বাঁচবি, হিয়ালের মতো এতে করে লাভ আছে 500 বছর। এই বাড়িবি, এই দৌড় দিবি, ক্রস পাইট দেখলে দৌড় দিয়ে তুই খালো ফুটে যাবি গা, তো এই হিয়ালের জিন্দিগি কংসনগরে কুদ্দুর চায় না, কংসনগর এই কুত্তায় ক্ষণ দিছে ফাল থেকে পানি ফেলে গেছে, শুধু জুন নাই তো ডাইল খা, ডাইল খা, ডাইল খা, ইয়াব্বা খা, আঞ্জা দিয়ে গাঞ্জা খা। এটা উঠে গেল এটা ওই মুরব্বী থাক বয়ে নেব, আবার ইমার্জেন্সি ইমার্জেন্সি ছাড়া নমুনা করাই নেব। মার্শাল্লাহ সাইডে আইয়েন তাড়াতাড়ি, এবার আর লেখা কি ওয়াজটা 5 মিনিট বন্ধ রাখুন নাকি? এই যে আপনি খেয়াল দেখানো না কেন, নাহলে কথাটা আড়াই নেবেন। ওই কইয়ালে তেমনি বাহি কথাটা এখন খলিফাহার কথা মনে আছে নি? খলিফা হারুনুর রশিদ এখন কয়টা কার ঘর, কয়টা জুবাইদার ঘর, আপনি ঢুকতেন পারতেন না, কয় হাজবেন্ড তো কয় লাভ হইতো না। ও ভাই জামাইয়ের খবর, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারত না, বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারত না, ফুতের জান্নাত বাফে ঢুকতে পারত না, বাফের জান্নাত ফুতে ঢুকতে পারত না, মার জান্নাত জিয়ে না, জিয়ের জান্নাত মায় না। কি খেলা লাগাই দিছে রে! খলিফা হারুনুর রশিদ যখন জোরাজুরি করে ঢুকতে গেছে স্বপ্নে, কেমনে কেমনে স্বপ্নের ভিতরে, এবার ফেরেস্তা যে কইছে হেগুল জানে হেনতে কইয়া যে ধাক্কা দিছে, এবার ফাল দেওয়া ঘুমের তুলছে, ফাল দেওয়া ঘুমের তুলটা কপাল রাত ঘাম জন্মা রইছে, এবার আর শ্বাস মাস বন্ধ হইয়াইতে আছে, তাড়াতাড়ি ডাইল্লা পানি খাইছে, বউয়েও ঘুম ভাঙ্গা গেছে গা। জুবাই দেয় ডাক দিয়া কয় কিতা কোনো খারাপ স্বপ্ন দেখছেননি? এবার কয় কোন যাইতো না, খাইছে যে ধরা কইব কেমনে ভাড়াগাড়ি যাইব না, কন যেত না দেখছি একটা জিনিস, কিতা দেখ না 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 ঘুমাই না, ঘুমাই না। খলিফা হারুনুর রশিদ খেয়াল করে নো, আরে আল্লাহর ওলিদের জিন্দিগি, তারা স্বপ্ন তো আশ্চর্য, যেমন নবীদের স্বপ্ন সত্য, তাদের স্বপ্ন ওয়াহী, তাদের স্বপ্ন দলিল, তাদের স্বপ্নের ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবে না। নবী স্বপ্নে যে দেখছে এইটাও ইসলাম। আমরা না স্বপ্নের কোনো আগামাতা নাই।